আমরা আলোচনা করব, যেগুলো পরীক্ষায় দরকার এবং পরীক্ষাতে আছে সেই বিষয়গুলি আমরা আলোচনা করব। রেডি সকলে? আজকে আমরা টাইপস অফ কমিউনিকেশন নিয়ে আলোচনা করব। যে টাইপস অফ কমিউনিকেশন মোটামুটি আমরা তিনটি ভাগে ভাগ করে নিতে পারি, ঠিক আছে? যদি প্রয়োজন হয় খাতা কলমে লিখে নেবেন, ঠিক আছে? প্রথমত আমরা বলতে পারি যে রিলেশনশিপ, ঠিক আছে? রিলেশনশিপ আমরা প্রথমে বলতে পারি যে রিলেশনশিপ একটা হতে পারে, ঠিক আছে? পারপাস এন্ড স্টাইল হতে পারে, ঠিক আছে? স্টাইল হতে পারে এবং ডাইরেকশন হতে পারে, ঠিক আছে? ডাইরেকশন হতে পারে। কমিউনিকেশনকে মোটামুটি ভাবে আমরা এই তিন ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে রিলেশনশিপ, একটি হচ্ছে স্টাইল, দুই হচ্ছে ডাইরেক্ট, তিন হচ্ছে ডাইরেকশন, ঠিক আছে? প্রয়োজন হলে খাতা লিখে নেবেন। এক হচ্ছে রিলেশনশিপ, দুই হচ্ছে স্টাইল, তিন হচ্ছে ডাইরেকশন। মোটামুটি আমাদের আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে রিলেশন, ঠিক আছে? তার আগে আমরা স্টাইলের ভাগ এবং ডাইরেকশনের যে ভাগগুলো আছে সেগুলো বলে দেব। দেখুন, এক হচ্ছে রিলেশন, দুই হচ্ছে স্টাইল এবং তিন হচ্ছে ডাইরেকশন। যদি প্রয়োজন পড়ে খাতায় লিখে নেবেন। দেখুন, এবার প্রথমে আমরা দেখে নেব যে রিলেশনশিপ যে এলিমেন্ট আছে, ঠিক আছে? রিলেশনশিপ অনুযায়ী কমিউনিকেশনকে কয় ভাগে ভাগ করা যায়। ক্লিয়ার? রিলেশনশিপ প্রথমে আমরা দেখে নেব। একটা কথা সকলে মনে রাখবেন যে প্রথমত আপনি কাকে ভাববেন, নিজেকে ভাববেন, ঠিক আছে? প্রথমত আপনি ভাববেন নিজেকে, অর্থাৎ আমি, ঠিক আছে? আপনি একটা কথা মনে রাখুন, প্রথমত আমি, তারপরে কি ভাববেন যে আমি এবং তুমি, ঠিক আছে? ওকে, তারপরে আপনারা কি ভাববেন যে আপনার ফ্যামিলির, ঠিক আছে? আপনি, ঠিক আছে? ঠিক আছে, আপনার ছেলে মেয়ে, আপনি আপনার ছেলে মেয়ে, এবং তারপরে কি ভাববেন বাড়ির সকল সদস্য, ঠিক আছে? বাড়ির সকল সদস্য। এই উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন, তাহলে সুবিধা হবে। দেখুন, রিলেশনশিপ বলেছে, তাহলে কি রিলেশন? দেখুন, রিলেশনশিপ এলিমেন্ট, তার মানে কি প্রথমে আমি, তারপরে আমি এবং তুমি, ঠিক আছে? তারপরে আপনি এবং আপনার ছেলে মেয়ে এবং সকল সদস্য পরিবারের, ঠিক আছে? তো রিলেশনশিপে যে কমিউনিকেশনটা হয় ঠিক এরকম হয়। প্রথম হচ্ছে আমি, ঠিক আছে? আমি মানে হচ্ছে কি, এক নম্বর হচ্ছে ইন্ট্রাপার্সোনাল, ইন্ট্রাপার্সোনাল, ঠিক আছে? দেখুন, আমি হচ্ছে ইন্ট্রাপার্সোনাল, অর্থাৎ নিজে নিজে যে কমিউনিকেশন সেটাকে বলা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল। তারপরে বলছে আমি এবং তুমি, ঠিক আছে? ইন্টারপার্সোনাল, দুজন যেখানে থাকবে সেটাকে বলা হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, ওকে? যেটাকে ডায়াডিক কমিউনিকেশন বলা হয়। তারপরে বলছে যে আপনি ছেলে মেয়ে, অর্থাৎ একটা গ্রুপ হয়ে যাচ্ছে, সেই জন্য হচ্ছে গ্রুপ কমিউনিকেশন। ক্লিয়ার? তারপরে হচ্ছে গ্রুপ কমিউনিকেশন, তারপরে হচ্ছে মাস কমিউনিকেশন, মানে সমগ্র আপনার পরিবারের সদস্য যারা আছে সকলে, অর্থাৎ পুরো পরিবার। মাস হচ্ছে পুরো পরিবার, ওকে? এখন আমরা এগুলো ডিটেলসে আলোচনা করব। জাস্ট এখন কি করবেন, লিখে নিন। ডিটেলসে আমরা আলোচনা করব, এগুলো ডিটেলসে আমরা আলোচনা করব, আপনারা লিখে নিন যে রিলেশনশিপ এলিমেন্টে চার ভাগে ভাগ করা যায় কমিউনিকেশনকে। 1, 2, 3, 4, ঠিক আছে? লিখে নিন, তারপরে আমরা আলোচনা করব। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? দেখুন, 1, 2, 3, 4, এই চারটি লিখুন, তারপরে আমরা ডিটেলসে আলোচনা করব। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, ইন্টারপার্সোনাল, ইন্ট্রাপার্সোনাল, গ্রুপ কমিউনিকেশন এবং মাস কমিউনিকেশন। এটা হয়ে গেছে? তারপরে দেখুন পারপাস এবং স্টাইল, ঠিক আছে? 2 নম্বর কি বলেছে যে বেসিস অফ পারপাস এন্ড স্টাইল। এক হচ্ছে ফর্মাল কমিউনিকেশন, আর হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশন। তাহলে স্টাইল অনুযায়ী কি হবে, এক হচ্ছে কি ইনফর্মাল এবং দুই হচ্ছে ইনফর্মাল। লিখে নিন। তিন নম্বর দেখুন বেসিস অফ ডাইরেকশন, ঠিক আছে? ডাইরেকশন দেখুন,
এক হচ্ছে কি ভার্টিক্যাল, 2 হচ্ছে হরিজন্টাল, 3 হচ্ছে ডায়াগোনাল কমিউনিকেশন। ক্লিয়ার? তাহলে ডাইরেকশনে 3 রকম পাচ্ছি দেখুন, ভার্টিক্যাল, হরিজন্টাল এবং ডায়াগোনাল। ক্লিয়ার? লিখে নিন সবাই, সবাই লিখে নিন। এই যে ভাগগুলো বললাম 3টে, 1 2 3, ঠিক আছে, এই ভাগগুলো লিখে নিন সবাই, সবাই লিখে নিন। তারপরে আমরা আজকের যেটা আলোচনার বিষয় সেই আলোচনার বিষয়ে আমরা চলে যাব। ওকে, তাহলে আমরা 3 রকমের যে টাইপস ছিল সেই 3 রকম টাইপস করলাম এবং 3 রকম টাইপসের মধ্যে আবার যে টাইপস গুলো ছিল সেগুলো আমরা করলাম। এখন আমরা আজকের যেটা আলোচনা করব সেটা আমরা চলে যাচ্ছি। এবার দেখুন ইন্ট্রাপার্সোনাল। দেখুন ইন্ট্রাপার্সোনাল, ইন্ট্রাপার্সোনাল মানে হচ্ছে যে প্রথমে মনে রাখবেন যে আপনি অর্থাৎ আমি, ঠিক আছে, আপনি নিজে নিজে, আমি অর্থাৎ আমি যা করছি, আমি কি করছি দেখুন, আমি কি বললাম, মনে মনে চিন্তা করছি যে আজকে দিনটা আমার খুব ভালো যাবে, ঠিক আছে, মনে মনে চিন্তা করছি আজকে দিনটা ভালো যাবে, মানে কি আপনি কার সঙ্গে কমিউনিকেশন করছেন, আপনি নিজের সঙ্গে কমিউনিকেশন করছেন। ঠিক আছে, আপনি নিজের সঙ্গে যখন কমিউনিকেশন করবেন তখন সেটা হবে ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। ওকে, এটা হচ্ছে রিলেশন এলিমেন্টের একটি ভাগ। ওকে, রিলেশনের ভাগ, রিলেশন এলিমেন্টের। ক্লিয়ার? তাহলে যখনই আমি অর্থাৎ নিজে নিজে আসবে, নিজস্বতা ব্যাপার আসবে, ঠিক আছে, নিজস্বতা ব্যাপার যখন আসবে তখন হবে কি ইন্ট্রাপার্সোনাল। ক্লিয়ার হয়েছে? যখন নিজে নিজে কোনো ব্যাপার হবে তখন হবে ইন্ট্রাপার্সোনাল। অর্থাৎ আপনি কি বলছেন ঘুমানোর আগে, আজকে আপনি যখন রাত্রে ঘুমাবেন, ঠিক আছে, ঘুমানোর আগে বলছেন যে আজকে আমি দিনটা খুব আনন্দের সঙ্গে কাটালাম। তাহলে কাকে বলছেন কথাটা? আপনি নিজেকে বলছেন, ঠিক আছে, নিজেকে বলছেন। যখন নিজের সঙ্গে নিজেই কমিউনিকেশন করবেন তখন সেটা হয়ে যাবে ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। যখন নিজের সঙ্গে কমিউনিকেশন করবেন তখন সেটাকে বলা হবে ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। ওকে, দেখুন কি কি বৈশিষ্ট্য আছে দেখুন। ইট টেক প্লেস উইদিন দ্য ইন্ডিভিজুয়াল। ওকে, দেখুন ইট টেক প্লেস উইদিন দ্য ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, এটা শুধুমাত্র নিজস্ব ভাবে কমিউনিকেশন করা যায়, ইন্ডিভিজুয়াল, আপনি নিজে নিজেই যে কমিউনিকেশন করবেন নিজের সঙ্গে সেটা হচ্ছে কি ইন্ট্রাপার্সোনাল। ওকে, ইটস মিন টু রিফ্লেক্ট অন সেলফ ক্লারিটি সামথিং। ওকে, ইট মিনস এটার মানে কি যে টু রিফ্লেক্ট অন সেলফ, আপনি নিজের দ্বারাই কি করবেন, ক্লারিফাই সামথিং, নিজের দ্বারাই কিছু একটা কি করবেন, যে বিচার করবেন যে আমি এটা কি ঠিক করলাম না ভুল করলাম, এটার জন্য আমি কতটা দায়ী, ঠিক আছে, নিজে নিজেই যখন আপনি বিচার করতে শিখবেন সেটা হচ্ছে কি ইন্ট্রাপার্সোনাল। ইট ইজ সেলফ ওরিয়েন্টেশন টু নো হোয়াট ইজ ট্রু অর ফলস, গুড অর ব্যাড। এখানে বলছি যে সেলফ ওরিয়েন্টেশন মানে আপনি জানতে পারবেন বা জানার চেষ্টা করবেন যে এটা কি সত্য না মিথ্যা বললাম, এটা কি আমার জন্য খুব ভালো ছিল না গুড ছিল, ঠিক আছে, বা ব্যাড ছিল। ক্লিয়ার? তাহলে এখানে কি বলছে যে ইন্ট্রাপার্সোনাল সবসময় নিজেকে নিয়ে ভাববেন, সেলফ ওরিয়েন্টেশন টু নো হোয়াট ইজ ট্রু অর ফলস, অর্থাৎ আপনি নিজে নিজেই জানতে পারবেন, যে আপনি এটা কি ভুল করেছেন না ফলস করেছেন, তখন নিজে নিজেকে প্রশ্ন করবেন, এই প্রশ্নটা অন্য কাউকে করতে যাবেন না, ঠিক আছে, আপনি নিজে নিজেই প্রশ্ন করবেন যে আমি এটা কি ঠিক করেছি না ভুল করেছি, এই প্রশ্নটা অন্য কাউকে করবেন না, অন্য কাউকে করবেন তখন সেটা আলাদা কমিউনিকেশন হবে, যখন নিজেকে প্রশ্ন করবেন তখন সেটা হয়ে যাবে ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। এবার দেখুন ইট ইজ জেনারেলি কনসিস্টেন্ট উইথ ভ্যালু সো দ্যাট ইট ইজ, ঠিক আছে, অফেন ইমোশনাল। ওকে, দেখুন এখানে একটা কথা দেখুন, ইমোশনাল, মানুষ কখন ইমোশনাল হয়, যখন সে নিজেকে বিচার করে, ঠিক আছে, ইমোশনাল তখনই হবে যখন বিচার করে জানবে যে আমি এই কাজটা ভুল করেছি বা এটা আমার করা উচিত হয়নি, তখনই ইমোশনাল হবে। তাহলে ইমোশনাল ব্যাপারটা কখন আসছে দেখুন, ইন্ট্রাপার্সোনালে চলে আসছে। ক্লিয়ার হয়েছে? দেখুন সকলেই ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন ক্লিয়ার হয়েছে।
ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন ক্লিয়ার, মানে আপনি নিজেকে ভাববেন, ধরুন আমি, ঠিক আছে, আপনি নিজেকেই ভাববেন, নিজেকেই প্রশ্ন করবেন, সেটা হবে ইন্ট্রাপার্সোনাল। ক্লিয়ার হয়েছে? আপনি যখন নিজেকে প্রশ্ন করবেন, নিজেকেই ভাববেন, নিজেকেই ইভালুয়েশন করবেন, ঠিক আছে, ক্লিয়ার, তখন সেটা হয়ে যাবে ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। ক্লিয়ার? এক নম্বর হলো রিলেশনশিপের এক নম্বরটা গেল। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট দেখুন, এবার হয়ে গেল ইন্টারপার্সোনাল। ইন্টারপার্সোনাল দেখুন, এটা হচ্ছে 2 নাম্বার। ইন্টারপার্সোনাল, ইন্টারপার্সোনাল মানে কি? ঠিক আছে, ইন্টারপার্সোনাল মানে পরিষ্কার কথায় ভেবে নিন যে আমি এবং তুমি, আমি এবং তুমি, অর্থাৎ এখানে দুজন আসছে, আমি এবং তুমি। ইন্টারপার্সোনাল এখানে দুজন, আর ডাইরেক্ট, ঠিক আছে, ডাইরেক্ট কমিউনিকেশন, ডাইরেক্ট কমিউনিকেশন অথবা ইন্টারপার্সোনাল, এখানে আমি এবং তুমি, এখানে কজন থাকছে? দুজন থাকছে। দেখো, আমি এবং তুমি, মানে দুজনের মধ্যে হচ্ছে, পরিষ্কার বলতে দুজনের মধ্যে হচ্ছে এটা। এখানে কি হচ্ছে দেখুন, it is the process by which people exchange information, feeling and meaning। দেখুন, people exchange, ঠিক আছে, আপনি অন্য কারোর সাথে আপনার ইনফরমেশন শেয়ার করতে পারেন, ফিলিং শেয়ার করতে পারবেন, মিনিং শেয়ার করতে পারবেন। পিপল, ঠিক আছে, এখানে নিজে নিজেই নয়, এখানে পিপল, দেখুন, যে কোনো মানুষ অন্য মানুষের সাথে কি করতে পারে? শেয়ার করতে পারে, সেই জন্য হচ্ছে ইন্টারপার্সোনাল। ক্লিয়ার? ইট ইজ ফেস টু ফেস কমিউনিকেশন, অবশ্যই ফেস টু ফেস। যখন আপনি আপনার যখন এ এবং বি দুজন থাকবে, তখন এ এবং বি যখন দুজনের মধ্যে কমিউনিকেশন করবে, তাদের কি হবে? ফেস টু ফেস হবে। তাহলে অবশ্যই ইন্টারপার্সোনাল যে কমিউনিকেশন, এটা হচ্ছে ফেস টু ফেস কমিউনিকেশন। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? দেখুন, তারপরে দেখুন, it is an effective communication as one can get an immediate feedback। অবশ্যই দেখুন, ইন্টারপার্সোনাল যে ঘটনাটা আমরা দেখছি, এখানে কিন্তু কি হয়? একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ইমিডিয়েট ফিডব্যাক পাওয়া যায়। যেমন ধরুন, এখানে এ বি কে প্রশ্ন করলো, ঠিক আছে, এবং এ বি কে প্রশ্ন করলো, তারা ফেস টু ফেস কথা বলছে, তাহলে বি সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবে, সেই জন্য ইমিডিয়েট ফিডব্যাক পাওয়া যায়। ক্লিয়ার? দেখুন, এখানে এ বি কে প্রশ্ন করলো, ঠিক আছে, যে আপনার বাড়ি কোথায়। এখানে যেহেতু ফেস টু ফেস কমিউনিকেশন হচ্ছে, সেই জন্য বি বললো যে আমার বাড়ি অমুক গ্রামে। ক্লিয়ার? তাহলে দেখুন, ইমিডিয়েট ফিডব্যাকটা পাচ্ছে। তাহলে ইন্টারপার্সোনাল বা ডাইরেক্ট কমিউনিকেশনের অন্যতম বৈশিষ্ট্য কি? যে এটা হচ্ছে ফেস টু ফেস কমিউনিকেশন এবং এটা কি ইমিডিয়েট ফিডব্যাক পাওয়া যায়। ওকে, তারপরে দেখুন, ইট মে বি ফর্মাল অর ইনফর্মাল। ওকে, ফর্মাল ইনফর্মাল আমরা আগের দিন কয়েকদিন পরে হয়তো আলোচনা করব, ঠিক আছে, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এটা মনে রাখবেন যে ইন্টারপার্সোনাল যেটা আছে সেটা ফর্মাল ভাবে হয়, আনঅফিসিয়াল অর্থাৎ ইনফর্মাল ভাবেও হয়, ঠিক আছে, ফর্মাল এবং ইনফর্মাল দুই ভাবে হয়। ক্লিয়ার হয়েছে? দেখুন, 2 নম্বর রিলেশনশিপের 2 নম্বরটা ক্লিয়ার? সকলেই ক্লিয়ার হয়েছে? 2 নম্বর ক্লিয়ার। এখানে প্রথমে আমি এখানে বলেছিলাম শুধুমাত্র আমি, ইন্টারপার্সোনালে বলেছিলাম আমি নিজেকে নিয়ে ভাববো, ঠিক আছে। এবার এখানে আমি ভাবছি কি? আমি এবং তুমি, এটা হচ্ছে আমি তুমি। ক্লিয়ার? এভাবে ভাবুন, খুব সহজ করে ভাববেন, খুব সহজ করে ভাববেন, কেউ কঠিন করে ভাববেন না, বেশি কঠিন করে ভাবলে বেশি সমস্যা। খুব সহজ করে ভাববেন যে ইন্ট্রা মানে আমি, ঠিক আছে, ইন্ট্রা মানে আমি, ঠিক আছে, আমি নিজেকে ভাববো। ইন্টার, ঠিক আছে, ইন্টার মানে আমি এবং তুমি। ক্লিয়ার? কেউ যদি ভাবেন যে খুব কঠিন লাগছে, ঠিক আছে, কঠিন ভাবছেন, এটা আপনার সব থেকে কঠিন ব্যাপার, ঠিক আছে, কঠিন ভাববেন না, খুব সহজ ভাবে ভাবুন যে ইন্ট্রা মানে হচ্ছে আমি, আমার মধ্যে কি হচ্ছে, আমি নিজেকে ইভালুয়েশন করছি, নিজের দুঃখ কষ্ট নিজেকে বলছি, আমি নিজের কাছে উত্তর চাইছি, আমি ইন্ট্রা। ইন্টার আমি এবং তুই, আমার সামনে কেউ আছে, তার সঙ্গে আমি কমিউনিকেশন করছি। ক্লিয়ার? ইন্টার হচ্ছে কি আমি, আমার সামনে কেউ আছে, তার সঙ্গে আমি কমিউনিকেশন করছি, অর্থাৎ তুমি আছো। ক্লিয়ার? 1 নম্বর এবং 2 নম্বর হলো। এবার দেখুন 3 নম্বরে কি বলছে, গ্রুপ কমিউনিকেশন, ঠিক আছে। তাহলে গ্রুপ কমিউনিকেশনটা কি হচ্ছে দেখুন, এখানে একজন লিডার অবশ্যই থাকবে এবং কি থাকবে? পার্টিসিপেন্ট থাকবে। তাহলে এখানে দেখুন, এখানে একজন
হচ্ছে এ হচ্ছে লিডার, ঠিক আছে, একে কেন্দ্র করে বি, ঠিক আছে, সি, ডি, ই, এফ, জি, এইচ, ঠিক আছে। দেখুন গ্রুপ কমিউনিকেশনটা কি হচ্ছে দেখুন। তাহলে এখানে আমি কি বলেছিলাম, প্রথমে যেটা বললাম দেখুন, আমি বলেছিলাম 1 নম্বরে বলেছিলাম আমি উদাহরণ, ঠিক আছে। দেখুন 1 নম্বর বলেছিলাম আমি, একে বলেছিলাম আমি, দুয়ে বলেছিলাম কি আমি তুমি, ঠিক আছে। দেখুন তারপর এবার 3-এ বলছি, গ্রুপে বলছি কি আমি তুমি, ঠিক আছে, ঠিক আছে, হয়তো ছেলে মেয়ে, ঠিক আছে, ছেলে মেয়ে, ক্লিয়ার। তাহলে এই গ্রুপটা কি ছেলে মেয়ে, ঠিক আছে, অর্থাৎ এখানে আমি হয়ে গেলাম, তুমি হলে, ছেলে মেয়েগুলো আমাদের হয়ে যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখুন গ্রুপ কমিউনিকেশনে কি হয়, একজন লিডার থাকে এবং কি থাকে পার্টিসিপেন্ট থাকে। তাহলে এখানে বি, সি, ডি, ই, এফ, জি, এইচ এরা হচ্ছে পার্টিসিপেন্ট। তাহলে এখানে কি হয় দেখুন, গ্রুপ কমিউনিকেশনে কি হয়, 1 নম্বর হচ্ছে কি যে একজন লিডার থাকবে, ঠিক আছে, সে লিডার কোনো একটি কথা কি করবে বলতে পারবে, ক্লিয়ার, এবং সেগুলো কি হবে পার্টিসিপেন্ট যারা আছে তারা শুনবে, তাদের মধ্যে তাহলে কি হচ্ছে ফেস টু ফেস কমিউনিকেশন হচ্ছে, ঠিক আছে। দেখুন গ্রুপ কমিউনিকেশন, ক্লিয়ার, একদম একজনকে কেন্দ্র করে একাধিকজন, ওকে, ঠিক আছে। তাহলে এখানে দেখুন, এখানে যে সুবিধাটা হচ্ছে কি বলুন তো, এখানে এ যে জিনিসটা ডি কে বললো, ঠিক আছে, এই ডি কে বললো, ভালো করে দেখুন, এবার ডি হলো কি সেটা হয়তো বুঝতে পারলো না, ঠিক আছে, ডি হয়তো কি বুঝতে পারলো না। এবার এ হয়তো একই জিনিস বলেছিল ই কে বলেছিল, এবার ই হয়তো ইচ্ছে করলে ডি কে বুঝিয়ে দিতে পারে, ক্লিয়ার হচ্ছে, ভালো করে বুঝুন, ই হয়তো ডি কে বুঝিয়ে দিতে পারে, ঠিক আছে, এফ হয়তো একটু বোঝাতে পারে। অর্থাৎ গ্রুপ কমিউনিকেশন মানে কি বলুন তো, একে অপরের সঙ্গে যোগাযোগটা হচ্ছে, অর্থাৎ কমিউনিকেশনটা কি আরো জোরদার হবে, কোনো একটি বিষয় পরিষ্কার ভাবে বোঝা যাবে, একজন না জানলে অন্য কেউ জানবে, ঠিক আছে। এবং এখানে নতুন নতুন কনসেপ্ট আসতে পারে, এখানে নতুন কনসেপ্ট কি হবে ক্রিয়েট হবে, ঠিক আছে, যেহেতু অনেকজন থাকে সেই জন্য অনেকজন, বিভিন্ন জনের মেন্টালিটি বিভিন্ন জন থাকবে, ঠিক আছে, সেই জন্য কি হবে যে একজন, কোনো একজন হয়তো এমন একটা কথা বললো যেটা কি হলো একদম নতুন কথা, সেই জন্য এখানে কি হবে ক্রিয়েট নিউ কনসেপ্ট, অর্থাৎ নতুন কোনো ধারণা বা আইডিয়াও তৈরি হতে পারে। ক্লিয়ার হয়েছে তো সকলেই, সকলে ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে দেখুন গ্রুপ কমিউনিকেশনে কি হলো, লিডার থাকবে এবং লিডারকে কেন্দ্র করে কে থাকবে পার্টিসিপেন্ট থাকবে, ওকে। দেখুন সবাই ক্লিয়ার, গ্রুপ কমিউনিকেশনটা বোঝা গেছে, গ্রুপ কমিউনিকেশনটা বোঝা গেছে, সকলে খুব সহজভাবে বুঝবেন, খুব সহজভাবে বুঝবেন। আমরা যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেগুলো এখন আলোচনা করছি, ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা পরীক্ষার জন্য আলোচনা করছি। এবার দেখুন মাস কমিউনিকেশন, ঠিক আছে, মাস কমিউনিকেশন, মাস কমিউনিকেশন মানে কি দেখুন তো, প্রথমে আমরা বললাম কি যে আমি, ঠিক আছে, আমি বললাম যে আমি, ঠিক আছে, তারপরে আমি তুমি, তারপরে আমরা কি বললাম যে আমি তুমি, ঠিক আছে, সন্তানেরা, ঠিক আছে, সন্তানেরা। এবার বলছি পরিবার, এবার বলছি পরিবার মানে পুরোটাই, ঠিক আছে, পুরোবার মানে একদম দেখুন এই যে পরিবার যেটা আছে পুরোটাই, মাস হচ্ছে পরিবার একদম ধরুন, ক্লিয়ার, এই যে মাস কমিউনিকেশন সেটা হচ্ছে পুরো পরিবারটা ধরে নিন তাহলে সুবিধা হবে, ক্লিয়ার। তাহলে প্রথমে হলো আমি, তারপর হচ্ছে আমি তুমি, তারপরে হচ্ছে আমি তুমি আমাদের সন্তানেরা, তারপরে পুরো পরিবার যেখানে কাকা কাকিমা, ঠিক আছে, জ্যাঠা জেঠিমা যে থাকে সকলেই, ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে, পুরো পরিবার, মাস কমিউনিকেশন হচ্ছে পুরো পরিবার। এটা আমরা উদাহরণের জন্য বলছি সকলেই, ঠিক আছে, একটু বোঝার জন্য বলছি, খুব সহজে বোঝার জন্য এই উদাহরণটা দিচ্ছি। ক্লিয়ার হয়েছে, দেখুন এবার মাস কমিউনিকেশনটা কি, কমিউনিকেশন উইথ মাস অডিয়েন্স, মাস অডিয়েন্স মানে কি বোঝায় সর্বাধিক, ঠিক আছে, যতটা
যতটা আপনি বেশি পরিমাণে অডিয়েন্সকে কি করতে পারবেন, কমিউনিকেশন করতে পারবেন, কল্ড অ্যাজ মাস কমিউনিকেশন। ক্লিয়ার? তারপরে দেখুন দ্য চ্যানেল থ্রু হুইচ কমিউনিকেশন টেকস প্লেস কল্ড অ্যাজ মাস মিডিয়া। ঠিক আছে, মাস মিডিয়া অর্থাৎ যতটা বেশি সম্ভব যখন আপনি অডিয়েন্সকে একসঙ্গে কোনো একটা কমিউনিকেশন করতে পারবেন সেটা হচ্ছে মাস কমিউনিকেশন। দেখুন any mechanical device that multiplies message takes it to a large number of people stimulates called as mass communication. ওকে, এখানে যেটা বলছে যে কোনো একটা মেসেজ আপনি যান্ত্রিক ভাবেও দিতে পারবেন, সেটা কি মাস কমিউনিকেশন। ঠিক আছে, মাস কমিউনিকেশন হতে পারে কখন, যখন লার্জ নাম্বার, ঠিক আছে, লার্জ নাম্বার অফ অডিয়েন্স বা পিপলের কাছে পৌঁছাবে। ক্লিয়ার? তাহলে মাস কমিউনিকেশন এটা মনে রাখুন, মাস কমিউনিকেশন হচ্ছে আসলে কি আপনার যে কমিউনিকেশনটা হচ্ছে, ঠিক আছে, সেটা কি হবে বিশাল এলাকা জুড়ে বিশাল কি হবে অডিয়েন্সের মধ্যে হবে, বিশাল অডিয়েন্সের মধ্যে হবে, আপনি আপনার পরিবার, ঠিক আছে, পুরোপুরি একদম। অর্থাৎ দেখুন এখানে আপনি যদি কোনো একটা খবর ধরুন, ঠিক আছে, কোনো একটা খবর ধরুন, ঠিক আছে, কোনো একটা খবর যদি টিভিতে, ঠিক আছে, চলে, ব্রডকাস্ট হয়, তখন সেই খবরটা কি করে বলুন তো, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পাওয়া যায়, এবং সেই খবরটা টিভির যে খবর, সেই খবরটা কি হয় বলুন তো, পৃথিবীর বেশিরভাগ জনগণ দেখতে পায়, সেখানে আপনি বা আমি শুধুমাত্র দেখতে পাই না। এই যে কমিউনিকেশনটা হচ্ছে পৃথিবীর সব লোকের সঙ্গে, ঠিক আছে, এই যে খবরটা দেখছে পৃথিবীর সব লোক, এই যে কমিউনিকেশনটা হচ্ছে এইটাকে বলা হয় মাস কমিউনিকেশন, এটাকে বলা হয় মাস কমিউনিকেশন। ক্লিয়ার? কি লার্জ নাম্বার অফ পিপল, মানে এখানে যতটা সম্ভব বেশি পরিমাণে কি হবে মানুষ যুক্ত হবে, সেটা হচ্ছে কি মাস কমিউনিকেশন। ইট ইজ স্পেশাল কাইন্ড অফ কমিউনিকেশন হুইচ নেচার অডিয়েন্স আর কনসিডার। অবশ্যই এবার মাস কমিউনিকেশনটা কি কার দ্বারা হয় দেখে নিন। মাস কমিউনিকেশনটা দেখুন রেডিও দ্বারা হয়, টিভি, নিউজ পেপার, ফিল্মস, ম্যাগাজিনস, এটিসি। ঠিক আছে, মাস কমিউনিকেশন। অবশ্যই রেডিওতে যখন কোনো খবর হয় সেটা শুধুমাত্র আপনি শোনেন না, ঠিক আছে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ সেটা শুনতে পারে। টিভিতে কোনো খবর হলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ দেখতে পারে, সেই জন্য কি হয়, এবং নিউজ পেপারও সেই, ফিল্ম, ম্যাগাজিন সবকিছুতে কি হয়, এখানে বড় একটা অডিয়েন্স যুক্ত হয় এই কমিউনিকেশনে, সেই জন্য এটাকে বলা হয় মাস কমিউনিকেশন। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার সকলে? মাস কমিউনিকেশনটা কি হলো বোঝা গেছে? ক্লিয়ার?